কোচবিহার পৌরসভার বিরুদ্ধে সোচ্চার হয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির ডাকা ব্যবসা বন্ধকে সমর্থন জানালো সিপিআইএম। বুধবার সিপিআইএম কোচবিহার জেলা দপ্তরে বৈঠক করে একথা জানান পার্টির কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মহানন্দ শাহ। কোচবিহার পৌর এলাকায় সাধারণ ব্যবসায়ীদের ওপর কোচবিহার পৌরসভা একতরফা বাড়তি করের বোঝা চাপানোর প্রতিবাদে 17 মে কোচবিহার শহর জুড়ে 24 ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। রবিবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারের সংগঠনের নিজস্ব ভবনে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন কোচবিহার জেলার ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন। ইতিমধ্যে এই ব্যবসা বন্ধের সমর্থনে কোচবিহার শহর জুড়ে পোস্টারিং ও মাইক প্রচার শুরু হয়েছে। পৌর বাজারগুলির নামান্তর, নতুন নির্দেশিকা প্রত্যাহার, পৌরসভা পরিচালিত বাজারগুলি অবিলম্বে সংস্কার, ব্যবসায়ীদের জন্য ধার্য করা বর্ধিত ট্রেড লাইসেন্সের ফি কমানো, জলকর প্রত্যাহার, মাত্রাতিরিক্ত কনজারভেন্সি প্রত্যাহার, পৌর বাজারের বিভিন্ন স্টলের খাজনার পার্থক্য দূর করা, দোকান সংলগ্ন চিকিৎসকের চেম্বারের উপর ধার্য বাড়তি কর প্রত্যাহার সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এই ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। তাদের ডাকা এই ব্যবসা বন্ধকে সমর্থন জানানোর জন্য সিপিআইএম কোচবিহার জেলা কমিটিকে যৌথভাবে লিখিত আবেদন জানান কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মতিলাল জৈন এবং সম্পাদক সুরজ কুমার ঘোষ। তাদের এই আবেদনে সাড়া দিয়ে এদিন ব্যবসা বন্ধকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোচবিহার জেলায় শুরু হয়েছে খরা, পাশাপাশি দীর্ঘদিন যাবৎ জেলার গ্রামীণ এলাকাগুলিতে বন্ধ রয়েছে রেগার কাজ। এ কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের আয়ের পথ সংকুচিত হচ্ছে ক্রমশ। গ্রামীণ অর্থনীতি সীমাহীন সংকটে এবং প্রতিনিয়ত কমছে গ্রামীণ মানুষের ক্রয় ক্ষমতা। এর প্রভাব এসে পড়েছে বিভিন্ন ব্যবসাতেও, কমতে শুরু করেছে ক্রেতা সংখ্যা। এছাড়াও কোচবিহার বাজার দখল করতে শুরু করেছে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির শপিং মল। এই পরিস্থিতিতে এক ভয়াবহ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্যবসায়ীদের কথা চিন্তা না করে রীতিমতো অমানবিকভাবে কোচবিহার শহরের ব্যবসায়ীদের উপর বাড়তি করের বোঝা চাপাতে চাইছে তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভা, যা চূড়ান্ত অমানবিক। এটা কখনই মেনে নেওয়া যায় না। অনন্ত রায় বলেন, সম্প্রতি দুবার কোচবিহারে এসে রাসমেলা ময়দানে জনসভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন কোচবিহার শহরে কারো কোনো রকম ট্যাক্স বৃদ্ধি করা হবে না, কিন্তু আশ্চর্যজনকভাবে ভোট শেষ হবার পরই এই ট্যাক্স বৃদ্ধি করতে শুরু করেছে কোচবিহার পৌরসভা। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা যে শুনছেন না কোচবিহার পৌরসভার পৌরপ্রধান, তা প্রমাণ হয়ে যাচ্ছে। তৃণমূলের এই দ্বিচারিতা আবারও সামনে চলে এসেছে। তাই কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির ডাকা এই ব্যবসা বন্ধকে সামগ্রিকভাবে সমর্থন জানাবে সিপিআইএম। ব্যবসায়ীদের থাকবে দল, এরপর আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলে তাতেও পাশে থাকবে সিপিআইএম। কারণ মানুষের পাশে থাকাটাই একমাত্র কাজ দলের। মানুষের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে বারবার যেমন তীব্র বিরোধিতা করে আসছে লাল ঝান্ডা, ঠিক একইভাবে কোচবিহার পৌরসভার অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়ীদের আন্দোলনে শরিক হবে সিপিআইএম বলে জানান তিনি। এই সাংবাদিক বন্ধুদের ডেকেছি, আমাদের পার্টির যা বক্তব্য সেটা অন্তত কোচবিহার পৌরসভা বিষয়টা হচ্ছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি গতকালকে তারা আমাদের একটা চিঠি দেন এবং সেটা উল্লেখ করেন যে গোটা কোচবিহার শহরের ব্যবসার হাল, বিশেষ করে ভবানীগঞ্জ বাজার সহ আরো বিভিন্ন, যেমন দেশগঞ্জ মার্কেট আছে, এরকম আরো কয়েকটা জায়গা আছে যে এদের বেচা কেনা ভালো হচ্ছে না। তারপরে যেভাবে একটা খরা চলছে এবং 100 দিনের কাজ বন্ধ, স্বাভাবিকভাবে গরিব মানুষ ওখানে কাজ করতো, তার পয়সা পেত, তার বিনিময়ে তারা বাজার করত, সেটাও বন্ধ। এবং এই অবস্থার মধ্যে কোচবিহার জেলা পৌরসভা মানে তুগলুকি কায়দায় সমস্ত ব্যবসায়ীদের ট্যাক্স মানে অমানবিকভাবে তারা বৃদ্ধি করেছে। এর আগেও তারা নানাভাবে ব্যবসায়ী সমিতির নেতৃত্ব পৌরসভায় তারা কথা বলেছেন, ডেপুটেশন দিয়েছেন এবং এই ট্যাক্স যেন পুরনো হারে নেওয়া হয় জানিয়েছেন, কিন্তু কে শোনে কার কথা? আরে আপনারা সকলেই না, আমরা মিছিলে যাবো না, সমর্থন দরকার হলে প্রশাসনকে বলবো, যদি কোনো অঘটন ঘটে প্রয়োজনে আমরা রাস্তায় নামতেও পারি, সেটা পরিস্থিতি ঠিক করবে। তো আমরা পক্ষে, আমরা তো বলতেইছি।
এটা অনৈতিক ভাবে পৌরসভার সিদ্ধান্ত। মানুষ খেতে পাচ্ছে না, বেচা কেনা নেই। আরে একটা সবজি বিক্রেতা, তার কত মূলধন, চটি পেতে ব্যবসা করে, তার 30 টাকা ট্যাক্স প্রতিদিনের, তাহলে এক মাসে কত হচ্ছে? সে ট্যাক্স দিয়ে ব্যবসা করতে পারবে? তার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, তার পরিবারের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কোন মানবিক দৃষ্টিভঙ্গি? অমানবিক। এরা মানুষের কথা ভাবে না, এরা নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের পকেট ভর্তি। এই যে শিক্ষকদের যে দুরবস্থা, টাকা নিয়ে চাকরি দিয়েছে, কেউ সাদা খাতা জমা দিয়েছে, হ্যাঁ, এ তো 26,000, আর একটা আবার 59,000, আবার সেটা নির্বাচনের জন্য হয়তো দেরি হচ্ছে। চোরেদের সরকার, এই এত শিক্ষিত ছেলেদের সর্বনাশ করে দিল। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কি ভাইয়ের মেয়ে, সেও তো ফেল করেছে, সেও চাকরি করছে। অনুব্রতর মেয়ে ফেল করেছে, চাকরি করছে। পরের অধিকারী, সুনামধন্য আমাদের কোচবিহার জেলার তৃণমূলের নেতৃত্ব, বামপন্থী করত। অঙ্কিতার চাকরি আপনারা সকলেই